তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? এটা হচ্ছে কমন কোশ্চেন। কবরের প্রশ্ন আমাদের 4টা, আর কিয়ামতের ময়দানে কয়টা? কথা কন। নাম্বার 1, জীবন দিয়েছে, জীবন কোন কাজে লাগিয়েছো? নাম্বার 2, জীবনে যে যৌবন আছে, যৌবনটারে কোন কাজে লাগিয়েছো? ঠিক কি না? যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। যুবক যারা নামাজ পড়ে, বুড়ো হলে নামাজ পড়তে না পারলেও আমল নামায় নামাজের সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? পেনশন স্কিম, এটা কি বলে? আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। 30 বছর গভর্নমেন্ট জব করার পরে বয়স হচ্ছে 60, আর করতে পারেন না, তখন একটা বান্ডেল, এক বান্ডেল টাকা আপনারে দিয়ে দেবে। পেনশন স্কিম, জাতিকে সার্ভ দিয়েছেন, এখন পারেন না, তারপরেও টাকা আছে না নাই? এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। এত সার্ভিস যে দিয়েছেন, অ্যাপ্রিসিয়েশন। এজন্য যুবক যারা এখন নামাজ পড়ো, ইসলামের পক্ষে থাকো, বুড়ো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে না পারলেও পেনশনের মতো আমল নামায় সওয়াব দিবে কে? আবার 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। ওই 7 শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে, যে যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করেছে। পড়েন সুবহানাল্লাহ। যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তার জন্য স্পেশাল আল্লাহর আরশের নিচে ছায়া আছে না নাই? এই 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণীরই যুবক। একটা হচ্ছে যে যুবক বয়সে ইবাদত করেছে, আরেকটা হচ্ছে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেয়েও বলেছে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি ভয় পাই একজনকে। তিনি কে? চিল্লায় বলেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? এজন্য এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম কিয়ামতের দিন পা নাড়াতে পারবে? আল্লাহ আমরা যেন প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য দুনিয়ার মোহে পড়ে থাকা যাবে না, কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই? কবর নিয়ে ভাবতে হবে। কবর ইজ এ রিমাইন্ডার ফর এভরি মুসলিম। এই কবর, গ্রেভিয়ার্ড, কবরস্থানগুলো আমাদের জন্য রিমাইন্ডার। প্রতিদিন অ্যানাউন্স হয় অমুক এলাকার অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই, তারপরেও আমাদের টনক নড়ে না। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, তোদের টনক নড়বে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরের ভেতরে না ঢুকবে। আমরা যেন কবরের প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারি, কবরের জন্য প্রিপেয়ার্ড থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আখিরাতের প্রশ্নগুলো যেন আমরা সুন্দর করে উত্তর করে জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন।